আমাদের সমাজ অন্ধবিশ্বাস, কুসংস্কার, মান্যতা, কুরীতি, কুপ্রথা, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, অযৌক্তিক কথাবার্তা, আলাপ আলোচনা ইত্যাদিতে ভর্তি। সমাজ মানে মূর্খতা। তো আমাদের কিছু ধার্মিক বাবা রয়েছে। বাবা বলতে এই বাবাগুলো না বড় সাংঘাতিক। এরা এই ধর্মকে নষ্ট করে ফেলেছে। ধর্ম মানে কি জানে না, অথচ সারাদিন ধর্ম ধর্ম করে আপনার মাথা নষ্ট করে। দেখুন, আপনার জামায় যদি কেউ রং ছিটিয়ে দেয়, আপনি রেগে যান না, আপনি তাকে আঘাত করতে উদ্যত হন না। কিন্তু যদি কেউ মনে নোংরা ভরে দেয়, আবর্জনা ভরে দেয়, তবে কেন আপনারা প্রতিবাদ করেন না? এই সমস্ত বাবারা আমাদের মনের উপরে নোংরা জঞ্জাল ছুঁড়ে ছুঁড়ে দিয়ে আমাদের মনকে পুরো দূষিত করে ফেলেছে। শিক্ষা কেবল পুস্তকে রয়ে গেছে। শিক্ষা কেবল পয়সা রোজগার করার মাধ্যম হিসাবে থেকে গেছে। শিক্ষা আমাদের ব্যবহারিক জীবনে কোনো কাজে আসেনি। এই জন্য তো শিক্ষার অপপ্রয়োগই হচ্ছে। বাস্তবে শিক্ষা আমাদের কোনো কাজে কেন আসছে না? কেন কি শিক্ষা কি উদ্দেশ্যে করছি তা তো আমরা জানি না। আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি? আমাদের শিক্ষার উদ্দেশ্য পয়সা উপার্জন করা, ভালো চাকরি পাওয়া, একটা ভালো স্ত্রী পাওয়া, আবার কন্যা সন্তান একটু ভালো হবে, তাদেরকে ভালো স্কুলে পড়াবো, অনেক খাবো, অনেক ভোগ করব, অনেক কিছু কিনবো, বড় গাড়ি, বড় বাড়ি। আমাদের শিক্ষার উদ্দেশ্য এটাই। তাই এই শিক্ষা কুশিক্ষাতে পরিণত হয়েছে। এই শিক্ষা খুব কম ব্যক্তিকে শিক্ষিত করতে পেরেছে, তেমন সংখ্যা খুবই কম। বাকি তো শিক্ষার নামে সবাই ব্যবসা করে চলেছে, সবাই নিজের স্বার্থ গুছানোর ধান্দা। যখন কোনো কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার নিজের সামনে আসবে, একবার প্রশ্ন করুন, মাথা তুলে প্রতিবাদ করুন। ভয় পাবেন না। এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, অধর্ম, কুরীতি, কুপ্রথা আমাদের মূল সংস্কৃতি, ধর্মকে নষ্ট করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। যদি এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, কুরীতি, কুপ্রথার বিরুদ্ধে আপনি সোচ্চার না হন, প্রতিবাদ না করেন, তবে ধীরে ধীরে আমাদের সমাজ তথা রাজ্য তথা রাষ্ট্র অধঃপতনে চলে যাবে, চলে গেছে। যে দেশের কাছে বেদান্তার গীতার মতো উঁচু দর্শন রয়েছে, সেই দেশের এমন করুণ অবস্থা যদি হয়, তো তাহলে এই দেশকে কিভাবে ধার্মিক দেশ বলা যেতে পারে? এই দেশকে ধার্মিক দেশ বলা যায় না। এই দেশ কুসংস্কারের দেশ, অন্ধবিশ্বাসের।